দাঁড়া বাবা। আসসালামু আলাইকুম। আপনি কার কাছে যাবেন? কই আসছেন? এই দেখি নাসরিন ম্যাডাম বলছে। নাসরিন ম্যাডাম? হ্যাঁ, উনি তো আমার মামি লাগে। ও কি আচ্ছা। দরকার ওনার সাথে আপনার? ও একটু কল বয় দরকার ছিল, তার কল বয় ও। দিতে আসছে তাকে। ও, উনি কোনো কিছু অর্ডার করছে হ্যাঁ, অনলাইন, হ্যাঁ। এটা দিতে আসছেন। আপনি কোন কোম্পানি থেকে আসছেন? আমি দেখছি কোম্পানি দামি কোম্পানি। ও, বুঝতে আমি পারছি। ওখানে চাকরি করি। ও, আচ্ছা ঠিক আছে, এই যে আছে বাড়িতে যান আপনি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আপনি নাসরিন ম্যাডাম? জি আমি নাসরিন ম্যাডাম। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক আমি চিনতে পারলাম না। ম্যাডাম, আপনি কি আমাদের কোম্পানিতে কল করেছিলেন কল বয়ের জন্য? জি 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 কল করেছিলাম, কিন্তু আমি তো রাজনকে কল বয় হিসাবে ডাকছিলাম, কিন্তু আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি পারবেন এইসব করতে? ম্যাডাম, আমার ভাতিজা অসুস্থ, তাই আমি আসছি আপনার ঠিক করে। কি বলেন, আপনাকে দিয়ে হবে এইসব? ম্যাডাম, আমি সব পারি, আমি সব পারবো। আমি সিনিয়র একজন মেকানিক। যতই বলেন সিনিয়র, তারপরে তো আমি একদম ইয়াং একটা ছেলে চাচ্ছিলাম, কিন্তু আপনি তো হয়েছেন একদম। ওইটার ব্যাপার আপনি কোনো চিন্তাই করেন না ম্যাডাম, আপনার চিন্তা দূর হয়ে যাবে। আমার কাজ কাম দেখা যদি আপনি খুশি হন, তাহলে আপনি আমাকে বকশিসও করবেন। চলেন ম্যাডাম, কোথায় কি ও, হয়েছে আচ্ছা আমি আচ্ছা। দেখি। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে একটু কথা বলি। আপনি বসেন তো দেখি। না একটু ঠিক আছে, বসেন দাঁড়াই বসেন। থাকি। না বসেন বসেন, আরে বসেন না। আচ্ছা ঠিক আছে, বলেন। দেখি আপনি কত পারেন। তো আপনার বাড়িতে কে কে আছে? ম্যাডাম, আমার বাড়িতে সবাই আছে। আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার ওয়াইফ আছে। বাড়িতে আপনার ওয়াইফ আছে, তো আপনি কল কাজ করেন কেন? আমাদের এটা পুরনো কোম্পানি, আমি পুরনো জিনিসটা, তাই আমি এটা সবসময় করে আসছি, তো তাই আমাকে আসতে হবে। কোম্পানিতে ফোন দিলে আমাকে পাঠায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু তো আপনি আপনি আর আর আমার মতো আর কয় জায়গায় করছেন এরকম? এটা আমি পড়ার জায়গায় কাজ করি, আমার ভাতিজাও যায়, আমিও যাই। আপনার ভাতিজা তো পারফেক্ট, কিন্তু আপনি তো ওরম পারফেক্ট না আমার মনে হচ্ছে, কেন জানি। কিন্তু আপনি কি পারবেন? আপনি অসুস্থ হয়ে পড়বেন না তো? ম্যাডাম, আমি একজন সিনিয়র কারিগর, আমি সব পারবো। ও তো আমার জুনিয়র, আমি ওর কাজ শিখাইছি। আচ্ছা, আপনি যে কল বয়ের কাজ করেন, আপনার স্ত্রী আপনাকে করে না, এটা নিষেধ করে না? ওইটা তো ম্যাডাম আমার চাকরি, আর আমার স্ত্রীর নিষেধ করবে কেন? আমার স্ত্রী তো একজন প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধী? প্রতিবন্ধী মানে? তো হাত পা অবশ হয়ে গেছে গা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যার যার জন্য আপনি আসছেন এইদিকে। হ্যাঁ ম্যাডাম, আমার এই কষ্ট দুঃখ করে আমারই চলতে হয়। বুঝতে পারছি। ভাতিজার আবার জ্বর আইছে, এই জন্য আবার আমি আসলাম। জ্বর আসছে? তো দেখে তো মনে হচ্ছে না ওইভাবে পারফেক্ট হবে না, আমার টাকাটাই বৃথা যায়। একটু সংকোচের ভিতরেই আছি আপনাকে নিয়ে। হ্যাঁ ম্যাডাম, আপনি চিন্তা করেন না তো, আপনার কাজটা আমি সুন্দর মতন করে দিব। আপনি মাথার থেকে টেনশনটা নিয়েন না। আমার কাজ দেখে ওই যে বলছি না, আমাকে পরিষ্কার করবেন, অবশ্যই আপনি দিবেন। আমার কাজের মান ভালো ম্যাডাম। চিন্তা তো করি এই জন্য, আমার তো একটা ইয়াং ছেলের দরকার, কিন্তু আমার তো আসলে বৃদ্ধ মানুষের ওইভাবে দরকার না। এই কাজ কামে আবার ইয়ং আর বৃদ্ধ দরকারটা কি? কাজ তো কাজই। আমার যদি মেশিন খারাপ হয়, তাহলে আপনি বলবেন যে আপনার মেশিন খারাপ, এই জন্য আপনার 32,000 চাইছি আমি। আমি তো মনে করি যে আমার মেশিন সবই ভালো, আমি কাজ করতে পারবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, চলেন দেখি আপনার মেশিন কত ভালো নাকি। ঠিক আছে ম্যাডাম, চলেন। আচ্ছা দাঁড়ান, বসেন। আপনি যাওয়ার আগে, যেহেতু আমি আপনাকে কল দিয়ে নিয়ে আসছি, আপনিও আসছেন, ঠিক আছে, বড় আশা করে আসছেন, আর আমিও আশা করে আপনাকে নিয়ে আসছি, তাই না? তো আমারও তো একটা সেফটির বিষয় আছে। আমি কিন্তু আপনাকে চিনি এই আধা ঘন্টা পর্যন্ত, এর আগে তো পূর্বের তো আপনার সাথে আমার পরিচয় নেই, আছে? না না না। নাই। তাহলে সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি আপনার ব্যাগটার ভিতরে কি আছে, এটা চেক করে, আমার বাসার নিয়ম এটা, কেউ কিছু নিয়ে আসলে ওটা চেক করে, তারপর অপরিচিত কেউ আসলে আর কি আচ্ছা ঠিক চেক আছে। করে, তারপর বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আমার বুঝতে পারছি। না কষ্ট পায়েন না, না কষ্ট না, এই যে পাইলে। কষ্ট আর কিছু নেই, আপনাকে চেক ইন করা ভালো, বর্তমান যুগ ভালো না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন আপনি আমার এই যে বিষয়টা। দেখেন, আমার সব কিছু আছে, ও আচ্ছা বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে তাহলে। এখন যেতে পারি? হ্যাঁ আসেন হ্যাঁ চলেন। চলুন ম্যাডাম, আপনি যান আগে, আমি আসি ম্যাডাম, গোছ গাছ করে আসি। ম্যাডামও অনেক পড়া মেহমান, ম্যাডামের লোকে কথায় পারলাম না, দেখি ম্যাডামের কাজটা দিয়া বকশিস পাইনি। এই হলো আমার বাসা, বসেন। বলেন ম্যাডাম, কি করে, কোথায় কাজ করতে হবে? কোথায় কাজ করতে হবে মানে আপনি আমার এই যে বাসা দেখেও বুঝেন না কোথায় কাজ করতে হবে? আপনাকে কোথায় নিয়ে আসছি? এটা তো আপনার বাসা, এখানে আপনি এটা আমার বেডরুম। বেডরুমে আমাকে নিয়ে আসলেন কেন? যেখানে নষ্ট হয়েছে জিনিসপত্র সেখানে নিয়ে চলেন। জিনিসপত্র বলতে আমার কল কবজা ঠিক করার জন্যই আমি আপনাদের ফোন দিই। এটা কি কইতেছেন ম্যাডাম? হ্যাঁ, আপনার কল কবজা ঠিক করার লেগে আপনি আমারে কল দিছেন, এই জন্যই আপনি বাইরেতে বইয়া যে আমার বাতিজা কই, জুয়ান বুড়া, এদিকে কি কইছে? হ্যাঁ আপনি তো বললেন যে আপনি পারদর্শী, আপনি পারবেন সব কিছু, আপনি আপনার সব মেশিন ঠিক আছে, তাইলে এখন কি হবে? তা না ম্যাডাম, মেশিন তো ঠিকই আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে আমি কোন মেশিন ঠিক করব, কোন কার কি ক্ষতি হয়েছে, কারটা ঠিক করব? ধরেন আমার মেশিনই ক্ষতি হয়েছে, এখন আপনি এটা ঠিক করবেন। ম্যাডাম আপনি আমাকে কথাটা বুঝায় বলেন, আমি কথাটা বুঝতেছি না। তাইলে কল বয় মানে কি বোঝেন নাই আপনি? বুঝছি ম্যাডাম। কি বুঝছেন আপনি বলেন? কল বয় আপনার একটা বাসার কিছু একটা ক্ষতি হয়েছে, এই যেটা আমার ঠিক করতে আছে। না না, কল বয়ের অর্থ হইছে যে একজন আরেকজনের সার্ভিস দেয়, ডেকে এনে সার্ভিস দেয়, হাত টিপিয়ে দেয়, পা টিপিয়ে দেয়, শরীর মেসেজ করে দেয়, এবারে বলা হয় কল বয়। ও তাহলে আচ্ছা। আপনি না ম্যাডাম, আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা আবার এত কিছু বুঝি না, তো তাই আমি আপনার কাছে জানলাম। আপনি তো বললেন যে আপনি আপনি সবই জানেন, হ্যাঁ, আপনি হ্যাঁ। অনেক পারদর্শী। আমি এখনো বলি আমি আপনার পারদর্শী। স্ত্রী অসুস্থ। হ্যাঁ ম্যাডাম, আমার হ্যাঁ, স্ত্রী আছে। আপনার স্ত্রী অসুস্থ, তাইলে আপনি আপনার সব মেশিন ঠিক আছে, তো এখন আবার মেশিনের কি হলো? আর কোথায়? এবার আসো, জুতা খুলো, উপরে উঠো। কি বুঝলেন ম্যাডাম? এর নাম হয়েছে কল। এবার বুঝছো? আমি আরে আরে টের পাইছি, আর আরে আরে বুঝছি ম্যাডাম। আপনাদের মতন বড় লোকেরা একজন মানুষের দিয়ে যে কি ব্যবহারটা করেন সেটা আজকে প্রমাণ পেলাম। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, তাহলে আয় আসি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান। এভাবেই জীবনটা পার করে দেব।